করবো সেও চলে গেল। আমার যে মা বলে ডাকার মতো কেউ থাকলো না রে। আমার কোনটা যে শূন্য হয়ে গেল। বাবা তুমি দাদা বিশ্বাস করো, সেও চলে গেল আমায় ছেড়ে। তুই কোনোদিন আমায় ছেড়ে যাবে না তো। তুই চলে গেলে আমি কাকে দিয়ে থাকবো রে? আমি কাকে দিয়ে বাঁচবো রে? তোকে না দেখেছি আমার দুটি চোখ অন্ধকার হয়ে যায়। আরে নিমায়ের তুই কোনোদিনই অত ভাগিনি মাকে ছেড়ে যাবে না বাবা। মা বাবা তখন ভগবান তোমার যিনি অন্তর্যামী অন্তর্জ্ঞান হলেন, তিনি মা অন্তরে জেগে গিয়ে মাকে সে বললেন, মা গো তুমি সন্তানের জন্য কাঁদছো মা, তুমি সংসারের জন্য কাঁদছো, কেন না মা? কান্তি যদি হয় কৃষ্ণ বলি কেঁদো মা গো, তুমি সকলই পাবে। কৃষ্ণ বলি কেঁদো মা গো, সকলই পাবে। আর নিমাই নিমাই বলে কাঁদলে তুমি সকলই হারাবে মা। না কৃষ্ণ বলে নিমাই আমার একমাত্র মা বলে পাখি, তুই যে আমার একমাত্র প্রাণের ধন, তুই যে আমার একমাত্র নয়নের মনে। জানিস নিমাই, ইহ জগতে সবাই বলে নিমাইয়ের মতো সন্তান পেয়ে তোমার কলেজের ধন। কিন্তু জানিস নিমাই, তোর দাদা বিশ্বরূপ যখন সেও আমায় ছেড়ে চলে গেল, আমি তখন তোকে কোলে পেয়ে সব আশা, সব দুঃখ, সব জ্বালা, সব যন্ত্রণা ভুলে গিয়েছি। তুই আবার আমায় ছেড়ে চলে যাবি, তখন আমি কাকে নিয়ে থাকবো রে? তুই আমায় ছেড়ে যাবে না, আমাকে কথা দিই। আমি তো মা, আমি কি করে আমার সন্তানকে ছেড়ে থাকতে পারবো বল? তখন ভগবান ভাবলেন, মা যদি এভাবে কাঁদে তোমার নাম গুণগান তোমার প্রচার করা হবে না, আমার নামের মধ্যে তো বিকল্প হচ্ছে। তিনি মাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, মা গো আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। মাকে সান্ত্বনা দিয়ে মা সুরধনের কিনারা তিনি সকল ভক্তদের নিয়ে আনন্দে মেতে উঠেছে, হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে। তো আমরা একটু করবো মা, সবাই করবেন তো মা? একটু একটু হ্যাঁ হুনি, আমি আপনাদের সঙ্গে কথা বলবো, আপনারা আমার সঙ্গে কথা বলবেন, তাহলে তো আমার ভালো লাগবে না। যদি আমি বলি আমি এখানে একা এসেছি, আমাকে ডাক করে নিয়ে এসেছে, আমি একা বলবো একা শুনবো, হয়ে যাবে। আমি একা বলবো, একা শুনলে কি হবে? ভগবানের নাম গুণগান, ভক্তের সঙ্গে কথা হবে, তবেই তোমার কীর্তন। আপনারা আমার সঙ্গে কথা বলবেন। আমি যদি বলি আমি একা কীর্তন করবো, আমি একা শুনে যাবো, হবে মা? এরকম বললে আমি বলবো, আপনারা শুনবেন, আমি গাইছি আপনারা শুনবেন, তোমরা বলবে, তোমরা কি বলছো সেটা আমি শুনবো, তাই তো? আমি আপনাদের সঙ্গে কথা বলবো, আপনারা আমার সঙ্গে কথা, তবে তো আমার ভালো লাগবে। আচ্ছা মায়ের একটু বলুন তো, আমরা ছোটবেলায় গল্প কার কাছ থেকে শুনি? লজ্জা না করে বলবেন না, কার কাছ থেকে? ঠাকুমার কাছ থেকে। ঠাকুমাকে বলি ঠাকুমা গল্প শোন, ঠাকুমা বলে না শোনাবো না, শোনা। ঠাকুমা বলে শোনাবো, একই সত্য। কি সত্য? আমি যে তোদের গল্প বলবো, তোদের মাঝে মাঝে একটু হ্যাঁ হুঁদিয়ে রাখবো, সেই রকম মা আমি গল্প বলবো, আপনাদেরও মাঝে মাঝে একটু হ্যাঁ হুঁদিয়ে রাখতে হবে। এটা জোরে জোরে একটু হ্যাঁ বলো, এইরকম যেন ভোল্টেজটা থাকে।
উলুধ্বনি করুন দেখি। খুব সুন্দর খুব সুন্দর মা, আমি দেখছি। আমি অন্য জায়গায় কীর্তন করতে যাই, অনেক জায়গায় কম্পিটিশনে কীর্তন করতে গেছি, সেখানে মা 10 বার বললে একবার হাত তোলে, 10 বার বললে একবার উলুধ্বনি দেয়, আর কে বিরক্ত হয়ে যায় বলে দূর আর কীর্তন শুনবো না। আমি এখানে এসে দেখছি মা আপনারা খুব মা লক্ষ্মী মায়ের মতো, আপনাদের পরিবেশটাও খুব সুন্দর আমি দেখতে পেয়েছি মা। আর বলতে হবে না, একটু করতাল দেন তাহলে সবাইকে বলতে হবে। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া নাচে না গরি গো সুন্দর গৌরব ভরাই আমার সুন্দর গৌরব ভরাই। করতাল দেন সবাই। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া নাচে না গরি গো সুন্দর গৌরব ভরাই। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া নাচে না গরি গো সুন্দর গৌরব ভরাই। ওই না সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া নাচে না গরি গো সুন্দর গৌরব ভরাই আমার সুন্দর গৌরব ভরাই। সুন্দর গৌরব ভরাই না গরি গো সুন্দর গৌরব ভরাই। সেটি সুন্দর গৌরব ভরাই না গরি গো সুন্দর গৌরব ভরাই। ওই না সুরধ্বনির আচ্ছা কিনারায় আচ্ছা আচ্ছা কি গো মা আপনারা করছেন নাকি? মানে কীর্তন নিয়ে বলছো করতালি দেওয়ার কথা দিয়ে দিলাম তারপরে শেষ। এরকম করলে হবে মা? কেন নাচবেন কেন? নাচার তো কীর্তন শেষ হয়ে গেলে তারপরে হবে কে কোথায় নাচতে পারে। এখন আপনারা করতাল দিয়ে বলবেন, এখন কি করবেন মানে? আমি দেখছি কেউ 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 করছে আবার কেউ কেউ করছে না। আমি জানি তোমরা করছো। এই দেখো তো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা করছে, আপনারা করছেন না। আমি দেখছি কেউ করছে কেউ করছে। এরকম করলে হবে মা? এটা করতে হবে করতে সবাইকে। বলি তাহলে সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া নাচে না গরি গো সুন্দর গৌরব ভরাই আমার সুন্দর গৌরব ভরাই। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া নাচে না গরি গো সুন্দর গৌরব ভরাই। সুন্দর গৌরব ভরাই না গরি গো সুন্দর গৌরব ভরাই। সেটি সুন্দর গৌরব ভরাই না গরি গো সুন্দর গৌরব ভরাই। ওই না সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া নাচে না গরি গো সুন্দর গৌরব ভরাই আমার সুন্দর গৌরব ভরাই। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। হরি ভক্তগণ হরি হরি বল। মুখে বলে হরি হরি। আরে নয়নে প্রভু ফিরে ফিরে চিনি আরে নয়নে প্রভু ফিরে ফিরে যায়। সুরধুনি কিনারায় সোনার নূপুর দিয়া নাচে না গরি গো সুন্দর গৌরব ভরাই। হরি 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 বল। নদিয়ার পথে পথে চলেন গৌর হরি। হলি বড় কালী গোড়ার সঙ্গে গঙ্গা করি। নদিয়ার পথে একটু দাঁড়াও। আচ্ছা মা এই যে আপনারা এখানে এসেছেন তাই না? তো আপনারা মা এখানে এতজন এসেছেন ভালো কথা। আপনারা সবাই এখানে কি শুনতে এসেছেন মা? কীর্তন গান, ভগবানের নাম সংকীর্তন দিতে হয়েছে। তোমার আপনাদের এতজনের মধ্যে মা একটু বাবারা একটু হাত তুলে দেখান তো কারা কারা একটু খোল করতাল নিয়ে এসেছেন। হাত তুলে একটু দেখেন মা আমি খোল করতাল নিয়ে এসেছি। কি গো এতজনের মধ্যেই 2-3 জন আর কেউ নিয়ে আসেননি? ও মা আজকে কীর্তন কি করে হবে মা? এই খোল আর এই করতালতে যদি না থাকে আজকে কীর্তন হবে না মা? হবে না। হবে
খোল এই যে আমাদের করতাল, তাই তো? মাথাটা মেরে দিলে হবে নাকি, সবাইকে বাজিয়ে দেখাতে হবে। সবাই মিলে মাথা হলি। নদী আরে পথে পথে চলে দৌড়া নদী, চলে করে তালে গোলা সঙ্গ গান করি। নদী আরে পথে পথে চলে দৌড়ে ঘুরি, চলে করে তালে গোলা সঙ্গে গান করি। নদী আরে পথে পথে চলে দৌড়ে ঘুরি, চলে করে তালে গোলা সঙ্গে গান করি। নদী আরে পথে পথে চলে দৌড়ে ঘুরি, চলে করে তালে গোলা সঙ্গে গান করি। আজ নয়নে আরে নয়নে প্রভু ধীরে ধীরে চাও, আরে নয়নে প্রভু ধীরে ধীরে চাও, আরে নয়নে প্রভু ধীরে ধীরে চাও। ওই সুর ধীরে শোনা যায়, সোনার নপুর দিয়া পায় মাদিনা গড়ি গো। সুন্দর গৌরাঙ্গ আমার সুন্দর গৌরাঙ্গ, আমার সুন্দর গৌরাঙ্গ। তাই না? যেমন ধনী 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 আমাদের রাধে বিনোদিনী। আচ্ছা মামা, রাধারানী কিন্তু রাজা নেমেছিলেন, তাই না? সোনা দানায় তার সারা অঙ্গটা মোড়ানো ছিল, তার কোনো অভাব আছে না? আচ্ছা কি আপনারা বলছেন নেই বাবা, আমি বলবো হ্যাঁ। আমার রাধারানীর বাবাই একটাই অভাব ছিল, একটাই কষ্ট ছিল, একটাই দুঃখ ছিল, সেটা কি বাবা? আমার রাধারানী বাবা কৃষ্ণ বিনা কিছু জানে না, হরি বিনা কিছু জানে না। কৃষ্ণকে না দেখলে তার রূপে জগমা অন্ধকার হয়ে যেত। তিনি কৃষ্ণকে কাছে পেয়েও হা বধূ বধূ বলে কাঁদতেন। তিনি বৃন্দাবনে দাঁড়িয়ে বলেছিলেন, ওগো বৃন্দাবনবাসী, বৃন্দাবনবাসী, তোমাদের আমি বাড়িতে ঝাড়ি দিয়ে দেব, তোমাদের আমি একটু বাসন মেজে দেব, কিন্তু তোমরা আমার একটু কৃষ্ণকে এনে দাও। তিনি মা বৃন্দাবনে দাঁড়িয়ে কথা বলেছেন। তোমার আমার রাধারানী তিনি ছিলেন কৃষ্ণ ধনে ধনে। তো আমরা যেখানে এতজন বসে আছি, মা আমরা কি কাঙালিনি? কাঙালিনি গো? কে বলেছে মামা আমরা কাঙালিনি? আমরাও ধনী। আমরা ধনী নই? ধনী। তবে মা বাবা আমরা কোন ধনী ধনী একটু বলো? কৃষ্ণের ধনী আমরা। সামান্য কিছু ধনী, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি এগুলো ধনী। কিন্তু মা আমার রাধারানী তিনি ছিলেন বাবা কৃষ্ণ ধনের ধনী, যে ধন বাবা সহজে পাওয়া যায় না। এই কৃষ্ণ ব্রহ্মাণ্ডে অনেক ধন সম্পত্তি আছে, সব যদি একত্রিত মা এক জায়গায় করা হয়, তথাপি মা আমার কৃষ্ণ নামের মতো সমান হয় না। আচ্ছা বাবা, বাবা ও মায়েদেরকে আমি কথা বলবো, বলি? আপনারা বলবেন তোমার এক জায়গায় যদি যত দুনিয়ার সোনা আছে, এদিকে তো সোনা তো কম না, চারিদিকে সোনা, তো এক জায়গায় যদি সোনার গাড়ি রাখা হয়, আর এক জায়গায় যদি ভগবানের মহামন্ত্র নাম রাখা হয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে। তোমার আপনি কোনটা নেবেন? কোনটা নেবেন গো বাবা? কৃষ্ণ নাম নেবেন না সোনা নেবেন? একটু বাবার একটু বলুন, লজ্জা না করে একটু বলুন বাবা, কি শুনলেন? কি কৃষ্ণ না? আমি হলে কিন্তু আগেবার সোনাটাই নেব। জাউরা দিদি এখনকার দিনে সোনার ভরি যোগ 1 লক্ষ টাকা। সোনা চলে গেলে আর পাবা নি রে দিদি।